রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে, তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আজ রাজধানীতে পুলিশ বাহিনীর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে এক আলোচনায় এমনই বললেন বক্তারা। র্যাবে সামরিক বাহিনীর সদস্য নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মত দেন কেউ কেউ। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে আন্দোলনকারীদের ওপর অন্যায্য শক্তি প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই বাহিনী সংস্কারের দাবি জোরালো হয়। পুলিশের অনেক সাবেক সদস্যও এর প্রয়োজনীয়তা অনুভব করেন। এই ছবিটা একটা বাংলাদেশে ইংরেজি পত্রিকা। এ নিয়ে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। পুলিশকে সমস্ত শক্তির প্রভাবমুক্ত রাখা, শৃঙ্খলা ও আচরণবিধির যথাযথ প্রয়োগ, জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যভিত্তিক নিয়োগ, বদলি ও পদোন্নতির সুপারিশ ও নজরদারি, দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, পুলিশের অভিযোগ প্রতিকার কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্পাদক ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তারা পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এটার জন্য কি পুলিশ দায়ী? এটার জন্য পুলিশ দায়ী না, এটার জন্য সিস্টেম দায়ী। সুতরাং এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের হাতে 7 মাস সময় আছে, অন্তত একটা কাজ করে যান, পুলিশের রিফর্ম। এই র্যাব থেকে সামরিক কর্মকর্তাদের উইথড্র করে যান। পালিয়ে যাওয়া সরকার কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, সেটা ব্যবহার নয় তো অপব্যবহার। প্রশ্ন হচ্ছে যে এরকম একটি অভিজ্ঞতার পর এই আলোচনাটা কি করে আসে, আমার বোধগম্য হয় না। তো এখনই সময় সংস্কার করার। রাজনৈতিক দলের নেতারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনমুখী করতে সংস্কারের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে এই বাহিনীটাকে গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কোনো তো কমিশনে আলোচনাটা না হওয়ায় এই কাজটা আরো খারাপ হচ্ছে। অতএব আমাদের পক্ষ থেকে, আপনাদের তরফ থেকে, যার যার জায়গা থেকে আছে, আমরা সিরিয়াসলি ঐক্যবদ্ধ কমিশনকে এটা রেজ করব যে কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে। পুলিশে নিয়োগের ক্ষেত্রে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সাহসী তরুণদের প্রাধান্য দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। পুলিশের মনোবল বলতে এখন কিছু নাই। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।